সুনামগঞ্জ গ্রামের বাড়ি, গ্রামের নাম কলাগাঁও। ও বাড়ি ঘরের কোনা ডাব গাছের মধ্যে থাকতাম। রাইতে ও প্রস্রাব করতে গেছি, প্রস্রাবের সময় আমার শরীরে আরাম আছে। কয়জনের শরীরে পাড়া দিছিল? আমরা তো সবাই গাছে বই আসলাম, পরে শ্যামার মাথা খারাপ আছে। আমাদের শ্যামের মাথা ফাড়া দিলে তো আমাদের শরীরে ফাড়া। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তোমরা তো দেখছো সে এখানে আসছে, সে তো আর দেখে নাই, তার অপরাধ নাই, কিন্তু তোমরা দেখে সরলা না কেন? আমরা দেখে বললাম, আমরা তো একে দোষ ছিলাম। তুমি ধরতা কেন? তুমি সরবা আসে যে একজন মানুষ আসছে, আমরা সরে যাই। আমরা তো এর কাছে বসে আসছিলাম না, আমরা তো গাছে বসে আসছিলাম। গাছে বসে ছিল, পরে তোমাদের ছায়াতে লাগছে। সে যে আসতেছে, তোমরা কি দেখতেছো না যে সে আমাদের ছায়ার মধ্যে ফাড়া লাগবে? ও আসলে তোমরা কি দেখো না ওরে? হ্যাঁ, না, কোন কোন গবেষণায় লিপ্ত ছিলা? কোন ধ্যানে ছিলা তোমরা? আমরা সবাই গল্প করতেছিলাম। হ্যাঁ, ওইখানে তো টয়লেট ছিল। গল্প করার মধ্যে এমন মানে ওরা দেখছো না, তাহলে সেও তোমাদেরকে দেখে নাই, পাড়া মারছে, তোমরাও দেখো নাই, সরতে পারো নাই। তো তোমাদেরও কোনো অপরাধ নাই, তারও কোনো অপরাধ নাই, কিন্তু পরবর্তীতে তোমরা ধরলা কেন এরে? ও তো দেখে নাই, ওর তো অপরাধ নাই, তাহলে তোমরা ধরলা কেন? আমাদের সমস্যা তো এটা, আমাদের কেউ পাড়া দিলে আমরা সহ্য করতে পারি না। সে সহ্য করতে পারো না, তোমার সে তার দোষ নাই, তার যদি অপরাধ থাক তোমাদের তো বোঝা উচিত ছিল। সে একজন মানুষ, সে না বুঝে পাড়া মারছে, সে দেখে নাই আমাদেরকে পাড়া লাগিয়ে পড়ছে, এটা অপরাধ ক্ষমা করে দেওয়ার উচিত ছিল। তোমরা ক্ষমা না করে প্রতিশোধ নিলা এবং এই মহিলার পিছনে তার শারীরিক মানসিক অনেক ক্ষতি করলা, যেটা মুখের ভাষায় বর্ণনা সম্ভব না। এই কাজটা কি তোমরা ভালো করছো না খারাপ করছো? কথা বলো, হ্যাঁ, কাজটা কি ভালো করছো না খারাপ করছো? কাজটা তো খারাপ হয়েছে। খারাপ হয়েছে না? অন্যায় কার? এই মহিলার না তোমাদের? আমাদের সাজা কার হবে? মহিলার না তোমার? আমাদের তাহলে তোমরা যে কাজ করছো এই কাজের একমাত্র প্রায়শ্চিত্ত হয়েছে, সাজা হয়েছে মৃত্যুদণ্ড। তাহলে এখন তোমাদের সবাইকে হত্যা করব, কি বলো? বুবার হত্যা করে না আমাদের বিচারে। কেরে বুবাটা কি হয়েছে? তোমরা কি বুবার কি দোষ? তোমাদের কি গুণ? বুবা আগে দোষে বুবা আগে ধরছে, পরে তোমরা তো ভালো ছিলা, তোমরা ফিরাইলে না কেন? বলছি বুবা কথা শুনে না। আচ্ছা, কথা শুনে না, ভালো কথা। পরে তোমরাই তো মহিলারে ধরলা, যে তোমরা নিজেই মহিলার ক্ষতি করতেছো। তোমরা যদি ভালো হইতা, বুবারে ফিরাইয়া থাকতা, কথা না শুনতো, তাহলে তোমরা তো ধরতে পারতা না। যেহেতু নাই, বুবাই ধরে, বুবাই সারে, বুবাই করে। তা তোমরা আসলে কেন? আমরা আসি না। এই শরীরে ঢুকছো কেন তাইলে? বুবা ডাক্তার আনছে। বুবা আন্তাজি ডাকছে? আমরা তো এমনিতে তো আপনাকে ক্ষতি করি না, আপনাকে কাছে যাই না। কেলা কইছে যাও না? আমি তো আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখছি তোমরা 5 জন আছো। এই যে মাওলানা সাহেব বিকালে আসছে, 5 জনের কথা বলছিলাম না? আমি 5 জনের কথা বলে দিছি, কে আন্তাজি বলছি? তোমরা অপরাধ করছো বিধাই তো আমার রিপোর্টে ধরা খাইছো, তাই না? তাহলে তোমাদের যদি অভিযোগ না থাকতো তাহলে তো ধরা খাইতা না। কি কি ক্ষতি করছো একটা একটা ভাঙ্গে বলো বিস্তারিত। ওর বাচ্চারা ক্ষতি করতাম, ওর বাচ্চারা নষ্ট বানাতাম, বেশি বেশি করে টাকা দিতাম যাতে ওর মা বাবাকে না মানে, হুম সম্মান না করে, হুম শ্রদ্ধা না করে, হুম এই ধরনের বিদ করি। আর কি? আর একটু জোরে বলো। ওর সংসার ভেঙে দিতাম। অনেক চেষ্টার পরে ভাঙ্গার পথেই গেছি নিয়ে, আবার কি বাঁচড়া লাগতে গেছি। আবার জোরে লাগিয়ে পড়ছে? আল্লাহর রহমত, তোমরা খুব ইসরা ব্যর্থ হইছ।